সকাল সকাল পদ্মা নদীর লোভনীয় তাজা তাজা ফ্রেশ বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে। এই মাছগুলো নিলামে বিক্রি হবে ঝাঁকায় ঢালার পরে। এই দেখুন একদম ফ্রেশ চিংড়ি মাছ। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দোহার ময়নটঘাট মাছের আড়তে। দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকম পাঁচমিশালি মাছগুলো কিভাবে কত টাকা বিক্রি হয়। দেখুন মাছগুলো আসার সাথে সাথে কাস্টমারের ভিড় লেগে গেল ময়নটঘাট। মাছ যেমন দেখতে সুন্দর, দামও কিন্তু বেশ চড়া হয়ে থাকে। বড় বড় সাইজের বাইলা মাছ আসছে, রাজা বাইলা মাছ। এই দেখুন একদম ফ্রেশ বাইলা মাছ। একটা ইতিমধ্যে প্রচুর কাস্টমার চলে আসছে ময়নটঘাট মাছের আড়তে। 2500 টাকা উঠে গেল। এই দেখুন বড় বাইলা মাছ 2700 টাকা উঠে গেল। 2800 টাকা, 2900 টাকা। দেখুন কতটা আকাশ ছোঁয়া চাহিদা। আনুমানিক 2 কেজির কম হবে বা 2 কেজির মতো হতে পারে। 3000 টাকা। মাছ আসার সাথে সাথে কাস্টমারের ভিড় লেগে গেল দর্শক ময়নটঘাট মাছের আড়তে। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। 3100 টাকা। দেখুন বড় বাইলা মাছের চাহিদা আলাদা ময়নটঘাট মাছের আড়তে। যখনই আসে তখনই কিন্তু চড়া দাম উঠে যায়। 3100 টাকা। ব্যাপারী নিয়ে যাচ্ছে 3100 টাকা দর্শক। এত কাস্টমারকে ফেল করে ব্যাপারী নিয়ে যাচ্ছে। এই দেখুন লোভনীয় চিংড়ি মাছ, টিমা চিংড়ি মাছ। এই মাছগুলো কিছুদিন পরে বেশি দেখা যাবে ময়নটঘাট মাছের আড়তে। 3000 টাকা উঠে গেল। এখানে কিন্তু 2 কেজির কম হবে দর্শক, 1.5 কেজির মতো হতে পারে। 4000 টাকা উঠে গেল। দেখতে যেমন সুন্দর, দামও কিন্তু আকাশ ছোঁয়া দর্শক। 4400 টাকা উঠে গেল। একদম ফ্রেশ চিংড়ি মাছ। 4600 টাকা। ভাবা যায় 4600 টাকা দর্শক বিক্রি হয়ে গেল একদম আকাশ ছোঁয়া দামে পদ্মার লোভনীয় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো দেখতে খুবই সুন্দর, একদম পিওর ন্যাচারাল চিংড়ি মাছ। এই পাশে বড় একটা কাতল মাছ আসছে। এই দেখুন এই কাতল মাছটা বিক্রি হয়েছে 12,000 টাকা। এর পাশাপাশি এই পাশে একটা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন। প্রথম বাজারে বড় মাছগুলো বিক্রি হয়ে যায়। এখন যদিও 5:30 একটু বেশি বাজে, এজন্য বড় মাছগুলো আসলে দেখাতে পারবো কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কি যে কিছু ব্যাপারী মনে করে যে একটা জিনিস লুকায় রেখে এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব। বর্তমানে এই আধুনিক যুগে কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব না দর্শক। আগুন আসছে, আগুন। একদম সেরা পাঁচমিশালি মাছ আসছে। বিভিন্ন রকম সেরা পাঁচমিশালি মাছ আসছে। মাছগুলো একটু দেখবো কত টাকা বিক্রি হয়। দেখুন মাছ আসার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় লেগে গেল। দেখি বিভিন্ন রকম পাঁচমিশালি মাছগুলো কত টাকা বিক্রি হয়। একদম ফ্রেশ পাঁচমিশালি মাছ। 2400 টাকা উঠে গেল। এক ঝাঁকা ট্যাংরা মাছ, বাইম মাছ। 2500 টাকা উঠে গেল। ফ্রেশ মাছ, দামও কিন্তু ফ্রেশ। 2500 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এক ঝাঁকা ট্যাংরা মাছ, বাইম মাছ, একদম ফ্রেশ মাছ মাত্রই ধরে নিয়ে আসলো। আরো এক ঝাঁকা পাঁচমিশালি মাছ বিক্রি হবে। ট্যাংরা, পুঁটি, চিংড়ি মাছ। দেখুন কতটা কাস্টমারে জমে উঠেছে ময়নটঘাট। দেখা যাক, বেশ কয়েক ঝাঁকা মাছ আসছে, আপনারা দেখতে থাকুন।
2200 টাকা উঠে গেল। আনুমানিক 3 কেজির 2.5 কেজির মতো হবে। 2300 টাকা উঠে গেল। 2350 টাকা। 2350 টাকা বিক্রি হয়ে গেল দ্বিতীয় ঝাঁকা। এরপর আরো এক ঝাঁকা বিক্রি হবে। এই দেখুন তৃতীয় ঝাঁকা ট্যাংরা মাছ। প্রথম ঝাঁকা যতটা চড়া দামে বিক্রি হয় সেই ঝাঁকাগুলো এতটা চড়া দামে বিক্রি হয় না। 2400 টাকা উঠে গেল। চিংড়ি মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ 2700 টাকা উঠে গেল। 2850 টাকা। 2900 টাকা আনুমানিক 4 কেজির মতো হতে পারে। 3.5 কেজি, 4 কেজি। 2950 টাকা বিক্রি হয়ে গেল। আরো এক ঝাঁকা 5 মিশালি মাছ। এরপর আরো 2 ঝাঁকা মাছ আসছে, সেগুলো বিক্রি হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তৃতীয় ঝাঁকা কত টাকা বিক্রি হয়। এই মাছগুলো এখন মৈনটঘাট মাছের আড়তে প্রচুর পাওয়া যাচ্ছে। আর কিছুদিন পর আরো বেশি পাওয়া যাবে বিভিন্ন রকম 5 মিশালি মাছ। বর্ষার পানি যতটা বৃদ্ধি পাবে ততই কিন্তু এই ধরনের গোড়া মাছ বেশি দেখা যাবে মৈনটঘাট মাছের আড়তে। 2800 টাকা উঠে গেল। দেখুন মাছ কিন্তু দেখতে যেমন সুন্দর, দামও কিন্তু বেশ চড়া। ব্যাপারীরা কিন্তু তাড়াহুড়া করে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে বাজারে। 2800 টাকা। এই দেখুন 2800 টাকার মাছ দেখলে বিশ্বাস হয়। আরো এক ঝাঁকা 5 মিশালি মাছ বিক্রি হবে। দেখি কত টাকা বিক্রি হয়। চতুর্থ ঝাঁকা 2700 টাকা। দর্শক একদম তাজা ফ্রেশ মাছ আসছে। 3100 টাকা। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ, ঘাওড়া মাছ 3100 টাকা বিক্রি হয়ে গেল। আনুমানিক 2 কেজির একটু বেশি হবে। মানে মাছে যদি মোবাইল ভাঙ্গে ভালো হয়, কি করার আছে বলেন। দর্শক 3100 টাকা 2 কেজি মাছ বিক্রি হয়ে গেল। চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইম মাছ, ছোট ছোট ইলিশ মাছ। ভাই কেমন বললো দাম কেমন আজকে মাছের? মাত্র 2700। তাহলে ঈদ উপলক্ষে কি 500 টাকা বেশি নাকি? দর্শক ঈদ উপলক্ষে একটু দাম বেশি, কারণ প্রচুর খুচরা কাস্টমার আসছে। এই পাশে আরো বিভিন্ন রকম 5 মিশালি মাছ আসছে। দেখি দেখুন বড় বড় বাইম মাছ। এই যে দেখুন রাজা বাইলা মাছ বিক্রি হবে একটা। এই যে একদম ফ্রেশ বাইলা মাছ 3000 টাকা উঠে গেল। 3500 টাকা 4 কেজির বেশি হবে। 4400 টাকা উঠে গেল। বেশ কয়েক ঝাঁকায় এই ঘাটে 5 মিশালি মাছ আসছে। 4600 টাকা দর্শক বিক্রি হয়ে গেল। এর পাশাপাশি আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে, ছোট ছোট চিংড়ি মাছ। দেখি কত টাকা বিক্রি হয়। দর্শক দেখি এক ঝাঁকা সলিড চিংড়ি মাছ বিক্রি হবে, ছোট ছোট সাইজের চিংড়ি মাছ 2400 টাকা। মানে 2 কেজি বেশি হবে, 2.5 কেজির মতো হবে, 2.5 বা 3 কেজি। 2800 টাকা উঠে গেল। 3000 টাকা। 3100 টাকা। দেখুন কতটা চাহিদা। আপনারা এই চিত্রটা না দেখলে বুঝবেন না আসলে কতটা চাহিদা মাছের। 3100 টাকা। 3100 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে। দেখি কত টাকা বিক্রি হয়।
এই দেখুন তৃতীয় ঝাঁকা চিংড়ি মাছ 2600 টাকা, 2700 টাকা উঠে গেল দর্শক। তিন হাজার টাকা, 3100 টাকা উঠে গেল এক ঝাঁকা চিংড়ি মাছ। এতটা 3000 টাকা বিক্রি হয়ে গেল। আসলে খুবই সুন্দর সুন্দর মাছগুলো, দেখতে যেমন সুন্দর সবাই কিনতে চায়, এই জন্য দামও কিন্তু বেশ চড়া। এই পাশেও পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে। চলেন একটু অন্য অন্য পাশগুলো ঘুরে দেখি আসলে কোথায় কি মাছ আসছে। এই দেখুন আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ ধরে নিয়ে আসছে, একদম লোভনীয় মাছ। একটু দেখি মাছগুলো কি মাছ আসছে। এই দেখুন গুড়া মাছ, টাটকিনি মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, এই মাছগুলো নিলামে বিক্রি হবে। দেখি কিভাবে মাছগুলো বিক্রি হয়, কত দামে বিক্রি হয়। আপনাদের বাড়ি যাদের আশেপাশে, তো তারা কিন্তু চাইলেই সকাল সকাল মৈনট ঘাট আসতে পারেন, আর নয়তো বা এই মাছগুলো বাজার থেকে আপনারা কিনে নিতে পারেন। এই দেখুন দর্শক 2400 টাকা। আপনি দাম চান কত এখন ভাই? 2400 টাকার মাছ। একজন কাস্টমার এবং ব্যাপারী দামাদামি চলছে, 2400 টাকা দিয়ে নাকি ব্যাপারী কিনছে। দেখি গোড়া মাছগুলো কত টাকা বিক্রি হয়। 2200 টাকা উঠে গেল। বাইশশো টাকা উঠে গেল দর্শক। পিয়ালি মাছ 2200 টাকা বিক্রি গেলে এরপর আরো এক চাকা পাঁচমিশালি মাছ। সেই মাছগুলো কিন্তু মাত্রই ধরে নিয়ে আসলো, প্রতিটা মাছ তাজা। 1000 টাকা, 1200 টাকা, 1600 টাকা উঠে গেল। এই মাছগুলো কিন্তু বেশ সেরা মাছ, টাটকিনি মাছ, চিংড়ি মাছ, বড় বড় টাটকিনি। 2600 টাকা। টাটকিনি মাছের প্রচুর চাহিদা মৈনট ঘাট মাছের আড়তে। 2800 টাকা উঠে গেল দর্শক। 3000 টাকা উঠে গেল এক ঝাঁকা টাটকিনি মাছ। 3100 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। এখানে 2 কেজির মতো মাছ হবে, 2 কেজির একটু বেশি হবে। 3300 টাকা উঠে গেল। পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছগুলো আসার সাথে সাথে মৈনট ঘাট মাছের আড়তে বিক্রি হয়ে যাচ্ছে। ব্যাপারীরাও কিন্তু কাস্টমারদের সাথে নিলাম যুদ্ধ করে মাছগুলো কিনে থাকে। 3700 টাকা উঠে গেল। 3800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 3800 টাকা বিক্রি হয়ে গেল অবশেষে। পদ্মার তাজা মাছ ধরে আনার সাথে সাথে সবগুলো ঘাটে একসাথে পদ্মার মাছ বিক্রি হচ্ছে। আপনারা যখনই আসবেন তখনই প্রতিটা ঘাট ঘুরে ঘুরে দেখবেন কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। তা না হয় এক জায়গায় যদি আপনারা দীর্ঘ সময় দাঁড়ায় থাকেন তাহলে কিন্তু মাছ নাও কিনতে পারেন, মাছ পাবেন না, কারণ এখানে সময় কম, মাছ অল্প সময়ের মধ্যেই মাছগুলো বিক্রি হয়ে যায়। যদি বেশি সময় নেন তাহলে মাছ কিনতে পারবেন না, মৈনট ঘাটে সেই বাসায় ফেরত যেতে হবে, বাজার থেকে মাছ কিনতে হবে আপনাদের। এই পাশে আরো গোড়া মাছ বিক্রি হচ্ছে।
একের পর এক গুড়া মাছ আসতেছে মৈনটঘাট মাছের আড়তে। যেহেতু ঈদ গেল মাত্র কয়েকদিন, এজন্য খুচরা কাস্টমার একটু আড়তে বেশি, দামও কিন্তু আকাশ ছোঁয়া বলা যায়। 1700 টাকা চিংড়ি মাছ, বাইলা মাছ। ব্যাপারীদের আড়তদারদের ভাষায় ইচা বাইলা, আনুমানিক 1.5 কেজির মতো হতে পারে। 1800 টাকা, 1.5 কেজির কম হবে। 1800 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন মাছ খুবই কম এখন শেষ বাজারে। 1000 টাকা, 1000, 1000। 1700 টাকা। যারা দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসছে তারা কিন্তু আসলে অনেক চড়া দাম দিয়ে মাছগুলো কিনে নিয়ে যায়। যারা আশেপাশের ব্যাপারী তারা কিন্তু তখন মাছ কিনতে পারে না, যারা প্রতিদিন মাছ কিনে। আবার কিছু কিছু ব্যাপারী অনেক চড়া দাম দিয়ে মাছ কিনে থাকে, যেমন বড় ব্যাপারী। তো তারা কিন্তু তাদের কাস্টমার থাকাতে তারা বেশ চড়া দাম দিয়ে মাছগুলো কিনে থাকে, তখন ছোট ব্যাপারীরা মাছগুলো কিনতে পারে না। 1300 টাকা উঠে গেল দেখুন চিংড়ি মাছ, বাইলা মাছ। অনেক জেলেরা আবার বাসায় চলে গেছে ঈদের ছুটি কাটাতে। 1300 টাকা একজন কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ। 100 টাকা কম, 1200 টাকা বিক্রি হয়ে গেল। ফ্রেশ মাছ। অন্যান্য সময়ের তুলনায় আজকে একটু মাছ কম ছিল বলা যায়। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আর বড় করব না। এই হলো মৈনটঘাট মাছের আড়তের সর্বশেষ অবস্থা।